সুস্বাগতম শিক্ষার্থীরা। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকের ভিডিওটি মূলত বিভিন্ন গভর্নমেন্টাল স্কিম সম্পর্কিত, বা বিশেষভাবে বলতে গেলে এডুকেশনাল স্কিম সম্পর্কিত, যেগুলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা প্রচলিত। প্রথমেই আমি কিছু গভর্নমেন্টাল স্কিম সম্পর্কে বলে নিতে চাই যে গভর্নমেন্টাল স্কিম কাকে বলে এবং কেন এটি প্রয়োজনীয়। গভর্নমেন্টাল স্কিম বলতে যেগুলোকে বোঝানো হচ্ছে যেগুলো কি না এমন কোনো প্ল্যান, ডিজাইন বা প্রোগ্রাম ফর্মুলেটেড বাই দ্য গভর্নমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল, অর্থাৎ কি না নাগরিক জীবনের জন্য প্রয়োজনীয় বা উন্নতিকরণে যে সকল প্ল্যান মানে পরিকল্পনা যেগুলো দরকার সেগুলোকেই বলা হচ্ছে গভর্নমেন্ট স্কিম। এগুলো গভর্নমেন্টের দ্বারা আনা হয়ে থাকে। কেন দরকার না, বলছে অ্যাড্রেসিং সোশ্যাল ইস্যুস, মানে বিভিন্ন রকম যে সামাজিক সমস্যা বা যে কন্টেম্পোরারি প্রবলেমগুলো থাকে সমাজে, সেগুলোকে মানে চিহ্নিতকরণ এবং সমাধান করা। বুস্টিং ইকোনমিক গ্রোথ, অর্থনীতিকে ত্বরান্বিত করতে বা অর্থনীতিকে চাঙ্গা করতে কাজে লাগে। প্রমোটিং সোশ্যাল জাস্টিস, কি না বিভিন্ন রকম সামাজিক ন্যায় এবং সম্যতা বজায় রাখতে সাহায্য করে। এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি, পরিবেশগত ভারসাম্যতা রক্ষা করতে সাহায্য করে। ডিজাস্টার রিলিফ অ্যান্ড ম্যানেজমেন্ট, যে বিপর্যয় মোকাবিলা এবং বিপর্যয় থেকে কি না আমাদেরকে পরিত্রাণ দিতেও এগুলো সাহায্য করে, এবং ইত্যাদি। এর অনেক উপকারিতা বা বলতে গেলে প্রয়োজনীয়তা রয়েছে। দেখো, এডুকেশনাল স্কিমস অ্যান্ড অ্যাক্টিভিটিস বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এর আগে একটু বলে নিই, স্কিমস কেবল শুধু এডুকেশনাল হয় না, স্কিমস কিন্তু বিভিন্ন রকম হয়। কখনো ফিনান্সিয়াল স্কিম হতে পারে, ডিফেন্স স্কিম হতে পারে, বিভিন্ন রকম ফুড স্কিম হতে পারে, তাই না? মানে স্কিমের অনেক প্রকারভেদ আছে, কিন্তু যেহেতু এটা একটা এডুকেশনাল চ্যানেল, তাই এখানে আমি এডুকেশনাল স্কিমগুলো সম্পর্কেই আলোচনা করব, এবং সেটা কি না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা যেগুলো প্রচলিত এবং যেগুলো না সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে বা মাধ্যমিক শিক্ষায় যেগুলো বেশি ফলপ্রসূ, সেগুলো নিয়েই কিন্তু আমি আজকে এখানে আলোচনা করব। দেখো, প্রথমেই যে স্কিমটা সেটা হচ্ছে উড়ান। এই স্কিমটা সিবিএসসির দ্বারা 2014-14 নভেম্বর এটা লঞ্চ হয়েছিল। তখন এমএইচআরডি অর্থাৎ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এর উদ্যোগে এটা চালু হয়েছিল। এর এইম কি না, এর এইম সম্পর্কে বলা হয়েছে যে দেখা যাচ্ছে যে যত প্রেস্টিজিয়াস ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনস রয়েছে আমাদের দেশে, সেখানে কি দেখা যাচ্ছে না, সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের স্টুডেন্টদের মধ্যে, বিশেষ করে যদি মানে ছেলে মেয়ের কথা বলা হয়, সেখানে ছেলেদের সংখ্যা বেশি, মেয়েদের সংখ্যা কম। এই যে মানে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটাকে, যে ছেলেদের সংখ্যা বেশি মেয়েদের সংখ্যা কম, এই গ্যাপটাকে কম করার জন্য এই উড়ান স্কিমটা লঞ্চ করা হয়। এর দ্বারা কি করা হয় না, এর দ্বারা কি 11-12 থাকাকালীনই যে সকল মেয়েরা কি না যে সকল মেয়েরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম দিতে চায় বা প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে এরা কি না সহায়তা প্রদান করে থাকে। এই সহায়তা প্রদানের ক্ষেত্রে এরা 3টে দিকের ওপর গুরুত্ব আরোপ করে। একটা হচ্ছে পাঠ্যক্রম পরিকল্পনা, তারপরে হচ্ছে ট্রানজ্যাকশন মানে পাঠ সঞ্চালন করা, আর পরেরটা হচ্ছে পাঠ মূল্যায়ন। এর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন বর্তমানে এটা 1000 জন কি নির্বাচিত এবং পিছিয়ে পড়া মানে কী বলবো মেয়েদেরকে প্রতি বছর সাহায্য করছে। এটা কি করে না, আগেই বলেছি যে যারা ক্লাস 11-12 যারা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশনের প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে বিনামূল্যে সহায়তা প্রদান করে। এখানে কি না, এখানে বিভিন্ন রকম টিউটোরিয়ালস থাকে, ভিডিওস থাকে, বিভিন্ন স্টাডি মেটেরিয়াল থাকে, প্রিলোডেড ট্যাবলেট যার মধ্যে বিভিন্ন রকম এডুকেশনাল রিসোর্সেস থাকে, সেগুলোকে এরা দেয়। এছাড়া কি রিমেডিয়াল স্টেপস অফ কারেক্ট লার্নিং, অর্থাৎ শেখার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা শোধরানোর জায়গাও এখানে থাকে। এছাড়া কি না ছাত্রী মানে যিনি শিখছে এবং তার বাবা মা অর্থাৎ পেরেন্টসদের ক্ষেত্রেও বিভিন্ন মোটিভেশনাল কিন্তু এখানে মোটিভেশন সেশন এখানে রাখা হয়েছে। এছাড়াও কি না ডাউট ক্লিয়ারিংয়ের ক্ষেত্রে টেলিফোন বা
টেলিকমিউনিকেশনের মাধ্যমে ডাউট ক্লিয়ারিং, এছাড়াও কি না বিভিন্ন রকম টেকনোলজির মাধ্যমে স্টুডেন্টের লার্নিং এবং স্টুডেন্টকে সহায়তা প্রদান করা হয়ে থাকে। এছাড়াও স্টুডেন্টের যে লার্নিং, সে কতটা শিখছে, কিভাবে শিখছে, ঠিকঠাক শিখছে কিনা, এটাকে কনস্ট্যান্ট মনিটর করা যায় এবং ফিডব্যাকও নেওয়া হয়। পরের স্কিমটা হচ্ছে ন্যাশনাল স্কিম অফ ইনসেন্টিভ টু গার্লস ফর সেকেন্ডারি এডুকেশন, বা সংক্ষেপে NSIGSE। এটা লঞ্চ হয় মে 2008 সালে। এই ইনসেন্টিভটা তাদেরকেই দেওয়া হয় যে সকল মেয়েরা কিনা SC/ST কমিউনিটির থেকে বিলং করছে এবং যারা ক্লাস 8 পাস করার পর তারা 9-এর জন্য রেজিস্ট্রেশন করছে। এক্ষেত্রে তাদেরকে কি না যে কোনো গভর্নমেন্ট এইডেড বা লোকাল বডির স্কুলে তাদেরকে পড়াশোনা করতে হবে। এছাড়া এদেরকে কত অ্যামাউন্টের ইনসেন্টিভ দেওয়া হচ্ছে না, 3000 রুপিস, 3000 যারা আনম্যারিড গার্লস অর্থাৎ অবিবাহিত যে সকল মেয়েরা রয়েছে তাদের জন্য অবশ্যই তাদেরকে SC/ST হতে হবে। এবং এই টাকাটা তারা কবে না, তারা যখন এনরোলমেন্ট করছে ক্লাস 9-এ তখন তাদের অ্যাকাউন্টে এই টাকাটা দেওয়া হয় এবং এটা অ্যাজ এ ফিক্সড ডিপোজিট সেই অ্যাকাউন্টে থাকে। এবং যখন সেই অবিবাহিত মেয়েটি 18 বছরের হচ্ছে এবং ক্লাস 10 পাস করছে তখন গিয়ে তারা সেই টাকাটাকে ফিক্সড ডিপোজিট ভেঙে তুলতে পারছে। পরের স্কিমটা হচ্ছে কি না ন্যাশনাল মিন্স কাপ মেরিট স্কলারশিপ স্কিম, অর্থাৎ NMMSS। এটাও 2008-এর মে মাসে লঞ্চ করা হয়। এক্ষেত্রে কি বলা হচ্ছে না, এক্ষেত্রে হচ্ছে কিন্তু শুধু মেয়ে নয়, এখানে ছেলে মেয়ে উভয়ই এখানে এলিজিবল। তবে তাদেরকে কি ক্লাস 8 পাস করার পর তাদেরকেও ক্লাস 9-এ কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্লাস 8-এর পর যে ড্রপ আউট, যে অনেকে ক্লাস 8-এ পাস করার পর যে পড়াশোনা ছেড়ে দিল, এই ড্রপ আউটটা আটকাতে কিন্তু এই স্কিমটাকে কাজে লাগানো হয়েছে। এই স্কিমের ক্ষেত্রে কি না, পারিবারিক আয় বছরে 3.5 লাখের মধ্যে থাকতে হবে। আগে যেটা 1.5 লাখ ছিল, এখন সেটা 3.5 লাখ হয়েছে, 3.5 লাখের মধ্যে থাকতে হবে। এবং তাকে কি না অন্তত ক্লাস 8-এ বা 7-এ যখন সে পড়াশোনা করবে অন্তত অ্যাটলিস্ট 55% মার্কস তাকে ওভারঅল রাখতে হবে। এবং শুধু তাই নয়, এখানে একটা সিলেকশন টেস্ট আছে। এই সিলেকশন টেস্টে পাশ করলে তবেই এই স্কলারশিপটা অ্যাওয়ার্ড করা হয় বা অ্যাওয়ার্ড দেওয়া হয়। তাকে গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট বা লোকাল বডির কোনো স্কুলে পড়ে থাকতে হবে। অবশ্যই তাকে এটা খেয়াল রাখতে হবে যে NVS বা KVS এই সকল বা রেসিডেন্সিয়াল কোনো স্কুল হলে কিন্তু এই স্কলারশিপ সে পাবে না। এই স্কলারশিপের অ্যামাউন্ট হচ্ছে 12,000 টাকা প্রতি বছরে। আগে যেটা ছিল 6,000, তবে 1 এপ্রিল 2017 থেকে এটাকে বাড়িয়ে 12,000 টাকা প্রতি বছর করে দেওয়া হয়েছে। এরপর যে স্কিম বা ইনিশিয়েটিভটার কথা বলবো সেটা হচ্ছে ভীষণ বহুল প্রচলিত এবং বহুল চর্চিত একটা ইনিশিয়েটিভ। এটার নাম হচ্ছে RMSA বা রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। এটাও মার্চ 2009-এ এটা চালু হয়েছে। এই মাধ্যমিক শিক্ষা অভিযানের ক্ষেত্রে 3টে জিনিসের দিকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ফিজিক্যাল ফেসিলিটিস, কোয়ালিটি ইন্টারভেনশনস অ্যান্ড ইকুইটি ইন্টারভেনশনস। ফিজিক্যাল ফেসিলিটিস বলতে কীরকম বলছে, অ্যাডিশনাল ক্লাসরুম, ল্যাবরেটরিজ, লাইব্রেরিজ, আর্ট অ্যান্ড ক্রাফটস রুমস, টয়লেট ব্লকস, ড্রিঙ্কিং ওয়াটার প্রভিশন, রেসিডেন্সিয়াল হোস্টেলস ফর টিচার্স ইন রিমোট এরিয়াস। অর্থাৎ অতিরিক্ত ক্লাসরুম, ল্যাবরেটরিজ গবেষণাগার, লাইব্রেরি গ্রন্থাগার, আর্ট অ্যান্ড ক্রাফট রুম যেখানে বসে বিভিন্ন রকম হাতের কাজ বা হস্তশিল্পের কাজ যেখানে করা যাবে, টয়লেট ব্লকস, সেপারেট শৌচালয় ছেলে মেয়েদের জন্য আলাদা, ড্রিঙ্কিং ওয়াটার প্রভিশন, জল মানে পানীয় জল যেটা স্বাস্থ্যসম্মত সেই খাওয়ার জলের প্রভিশন, এবং রেসিডেন্সিয়াল হোস্টেলস ফর টিচার্স ইন রিমোট এরিয়া মানে প্রান্তিক অঞ্চলগুলোতে টিচাররা যাতে থাকতে পারে তাদের জন্য হোস্টেল। কোয়ালিটির ক্ষেত্রে কী বলা হয়েছে যে বলছে PTR অর্থাৎ পিউপিল টিচার রেশিও, অর্থাৎ ছাত্র বা শিক্ষক যে অনুপাতটা সেটা 30:1, অর্থাৎ 30 জন শিক্ষার্থী হচ্ছে একজন টিচার। এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়াও বলছে সায়েন্স, ম্যাথ এবং ইংলিশ এডুকেশনের ক্ষেত্রে একটু অতিরিক্ত দক্ষ হতে হবে, বা এই জায়গাটা করে একটু অন্য মানে
নজর বেশি দিতে হবে। ইন সার্ভিস ট্রেনিং অফ টিচার্স, সায়েন্স ল্যাবরেটরিজ, আইসিটি এনেবলড এডুকেশন, কারিকুলাম রিফর্মস অ্যান্ড টিচিং লার্নিং রিফর্মস, অবশ্যই এইগুলোর ওপর খেয়াল রাখতে হবে। এছাড়া কি স্পেশাল ফ্রিকন ইজ মাইক্রো প্ল্যানিং, অর্থাৎ অনু পরিকল্পনার ক্ষেত্রে অথবা অনুশিক্ষণের ক্ষেত্রে বেশি জোর দিতে হবে। আশ্রম স্কুলগুলোকে আপগ্রেড করতে হবে। এসসি এসটি মাইনরিটিরা যেখানে যেসব অঞ্চলে থাকে সেখানে স্কুল খুলতে হবে। স্পেশাল এনরোলমেন্ট ড্রাইভ ফর দ্য উইকার সেকশন, যারা উইকার তাদের জন্য আলাদা এনরোলমেন্ট ড্রাইভ রাখতে হবে। মোর ফিমেল টিচার্স ইন স্কুল, হ্যাঁ মেয়ে শিক্ষিকা অর্থাৎ শিক্ষিকার সংখ্যা বাড়াতে হবে। এবং সেপারেট টয়লেট বক্স ফর গার্লস, অবশ্যই মেয়েদের জন্য আলাদা শৌচালয় রাখতে হবে বা তৈরি করতে হবে। পরেরটা বলছে পিএমসি। এটা এটা 2022 সালের 7ই সেপ্টেম্বর এটা সেন্ট্রাল স্কিমটা আসে পিএমসি। এখানে কি বলা হয়েছে না, যেসব এক্সিস্টিং স্কুলগুলো রয়েছে সেগুলোকে বিশ্বমানের করতে হবে, অর্থাৎ কি করতে হবে না, হাই কোয়ালিটি এডুকেশন এবং ফস্টারিং হোলিস্টিক ডেভেলপমেন্ট, অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশের ওপর জোর দিতে হবে এবং কি না উচ্চমানের শিক্ষার ব্যবস্থাপনা করতে হবে। এখানে কি অবজেক্টিভস বলছে, ট্রান্সফর্মিং এডুকেশনকে অন্য মাত্রায় পৌঁছে দিতে হবে। এনহ্যান্সিং লার্নিং আউটকামস, যে পাঠ শেষে যে কি বলবো যে আউটকামগুলো রয়েছে সেগুলোকে কি আরও সমৃদ্ধভাবে বৃদ্ধি করতে হবে। যে 21st সেঞ্চুরির যে স্কিল আছে কি ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, ক্রিয়েটিভিটি, এই স্কিলগুলোর ওপর বেশি জোর দিতে হবে। মানে মুখস্থ বিদ্যা বেশি হলে চলবে না, সবসময়তে কি না কনসেপচুয়াল লার্নিংটা বেশি বা হাতে কলমে শিক্ষার উপর বেশি জোর দিতে হবে। প্রমোটিং ইন্ডিয়া ভ্যালুস, অবশ্যই যে ভ্যালুজ অর্থাৎ আমাদের যে মূল্যবোধ অর্থাৎ ভারতীয় মূল্যবোধগুলোকে বেশি বিকশিত করতে হবে। সেফ অ্যান্ড ইনক্লুসিভ এনভায়রনমেন্ট, অর্থাৎ সর্বসমাবিষ্ট শিক্ষা বা সকলের সঙ্গে শিক্ষা এবং একটা কি সুরক্ষিত পরিবেশে শিক্ষা, এটার ওপর জোর দিতে হবে। স্বয়ং, এটা সম্পর্কে অনেকেই জানো, এ সম্পর্কে আমি বেশি কিছু এখন বলবো না, তবে এটা সম্পর্কে একটু জেনে রাখো। এই যে স্বয়মের ফুল ফর্ম হচ্ছে স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপিরিয়াং মাইন্ডস। এটা একটা ইন্ডিজিনাস আইটি প্ল্যাটফর্ম এবং এটা ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস, অর্থাৎ যেখানে তুমি প্রায় 300টা বা 300টারও বেশি তুমি কোর্স পেতে পারো এবং এই কোর্সগুলো কিন্তু সবই বিভিন্ন রকম প্রেস্টিজিয়াস সংস্থা, অর্থাৎ এআইসিটি, আইআইটি, তারপরে ধরো ইউজিসি, এনসিটি, এনসিইআরটি, এরকম যত রকমের সংস্থা রয়েছে, মানে নিজের যে অটোনোমাস গভর্নিং বডিগুলো রয়েছে তাদের দ্বারাই কিন্তু এই কোর্সগুলো নিয়ন্ত্রিত, অর্থাৎ তুমি কোর্স শেষে একটা কিন্তু সার্টিফিকেটও তুমি পাবে। এই স্বয়মের একটা সবথেকে বড় সুবিধা হচ্ছে এখানে যে কেউ যে কোনো সময় যে কোনো জায়গায় বসে শিক্ষা লাভ করতে পারে। এবং এইখানে যে শেখার বয়স হিসেবে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ক্লাস 9 থেকে পোস্ট গ্র্যাজুয়েশনের মধ্যে তাকে পড়াশোনা করতে হবে এবং তার মধ্যেই সে বিভিন্ন রকম কোর্স সে করতে পারবে। এই স্বয়মের একটা মূল লক্ষ্য হলো যে সকল ডিসঅ্যাডভান্টেজ মানে পিছিয়ে পড়া যে সকল মানে শিক্ষার্থীরা রয়েছে, যারা তাদের কাছে কি বলবো আইসিটি বেসড লার্নিং বা বলতে গেলে টেকনিক্যাল এডুকেশন বা কোনো রকম জ্ঞানই এই টেকনোলজি বিষয়ে থাকে না, তাদেরকে এর আওতায় আনার জন্যই কিন্তু এই স্বয়ম স্কিম বা বলতে গেলে ইনিশিয়েটিভকে কিন্তু লঞ্চ করা হয়েছে। পরের কোর্স দেখো ধ্রুব হচ্ছে 2019 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা লঞ্চ করা একটা স্কিম বা ইনিশিয়েটিভ। এর দ্বারা কি হচ্ছে বলছে সারা ভারতবর্ষ থেকে বেছে নেওয়া 60 জন ভীষণ ট্যালেন্টেড স্টুডেন্টকে এরা কি না ওয়েলফেয়ার অফ সোসাইটি, অর্থাৎ সমাজের বিকাশে নিজের ক্ষমতাকে কী করে প্রয়োগ করা যায় বা সমাজের বিকাশে নিজের প্রতিভাকে কী করে প্রয়োগ করা যায় এর চর্চা এখানে করানো হয়। এই প্রোগ্রামটা লঞ্চ করেছে ইসরো বা অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এখানে ক্লাস 9 থেকে 12-এর ছাত্রদেরকে বেছে নেওয়া হয়েছে। আগেও বলেছি 60 জনকে ছাত্রকে বা 60 জন শিক্ষার্থীকে অল ওভার কান্ট্রি থেকে। পরেরটা হচ্ছে দীক্ষার ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। এটাও 5 সেপ্টেম্বর 2017 লঞ্চ করা হয়েছিল। এর দীক্ষার দ্বারা স্টুডেন্ট টিচার এবং পেরেন্টস এরা তিনজনেই বিভিন্ন রকমের বেনিফিট পেতে পারেন। স্টুডেন্টরা কী করতে পারে না বিভিন্ন রকম কনসেপ্ট তারা ভীষণ ইজিলি এবং ইন্টারেক্টিভ ম্যানারে শিখতে পারে
এছাড়াও কি না, শিক্ষার শেষে এরা নিজেরা বিভিন্ন রকম অনুশীলনী বা এক্সারসাইজের মাধ্যমে নিজেদের সেলফ অ্যাসেসমেন্ট মানে তারা কতটা শিখলো সেটা তারা নিজেরাই মূল্যায়ন করতে পারে। টিচারদের ক্ষেত্রে কি না, টিচাররা এখানে কি এই দীক্ষা পোর্টালের মাধ্যমে, এটা অ্যাপের থ্রু বা ফোনেও অ্যাপ হিসেবে কাজ করতে পারে, এটা একটা অ্যাপ হিসেবে ফোনে যদি থাকে তাহলে সেখান থেকে টিচাররা কী করতে পারছে না, প্রথম কথা এখানে বিভিন্ন রকম কী বলবো ভীষণ এঙ্গেজিং বিভিন্ন রকমের লেসন প্ল্যান, ওয়ার্কশিট, অ্যাক্টিভিটিস থাকে, যেটা তারা তাদের রিয়েল টাইম ক্লাসরুমেও কিন্তু সেটা ব্যবহার করতে পারে। এবং শুধু তাই নয়, তারা তাদের স্কুল শিক্ষকতা জীবনের শুরু থেকে একদম রিটায়ারমেন্ট অবধি তারা তাদের প্রোগ্রেসটাকে পুরোপুরি একটা মানে ম্যাপের মাধ্যমে চিহ্নিত করতে পারে, এবং সে কতটা ডেভেলপ করলো, সে কতটা স্কিল অর্জন করলো, সেই জিনিসগুলো একটা টিচার কিন্তু এই অ্যাপের থ্রু দেখতে পারে। পেরেন্টসদের ক্ষেত্রে তারা কি করতে পারে, তারা প্রথম কথা ছেলে কতটা শিখছে না শিখছে এটা তো তারা লক্ষ্য করতেই পারছে, উপরন্তু তারা কী করছে না, বিভিন্ন রকম ডাউট ক্লিয়ার বা বলতে গেলে বিভিন্ন রকম কী বলবো অ্যাক্টিভিটিসকে তারা এখানে মনিটর করতে পারছে। এবার আসছি ইনক্লুসিভ এডুকেশন ইনিশিয়েটিভের ওপর। এই ইনিশিয়েটিভটা এর আগেও বলতে গেলে মানে যখন 2009-10 এটা ছিল, কিন্তু তার আগেও এটা লঞ্চ করা হয়েছিল, তখন এটার নাম ছিল ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবলড চিলড্রেন, কিন্তু এটা বর্তমানে নাম হয়েছে ইনক্লুসিভ এডুকেশন ফর ডিসেবলড অ্যাট সেকেন্ডারি স্টেজ। এটা কি না, 8 বছরের যে প্রাথমিক শিক্ষা অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি পর যে মাধ্যমিক শিক্ষা অর্থাৎ 9 থেকে 12 যে মাধ্যমিক শিক্ষা রয়েছে, সেই শিক্ষায় বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীরা যাতে কোনো রকম অসুবিধায় না পড়ে, যাতে বিভিন্ন রকম সাপোর্ট তারা পেয়ে থাকে, এই দিকটায় কিন্তু এই ইনিশিয়েটিভটা নজর রেখে থাকে। এর কম্পোনেন্টসগুলো কী কী বলছে, স্টুডেন্ট ওরিয়েন্টেড কম্পোনেন্টস কী কী রয়েছে, মেডিকেল অ্যান্ড এডুকেশনাল অ্যাসেসমেন্ট, বুকস অ্যান্ড স্টেশনারি ইউনিফর্মস, ট্রান্সপোর্ট অ্যালাউয়েন্স, রিডার অ্যালাউয়েন্স, stipend for girls, support services, assistance device, boarding and lodging facility, therapeutic services, teaching learning materials। অর্থাৎ মানে স্টুডেন্টের ক্ষেত্রে একজন বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীর ক্ষেত্রে যা যা দরকার, যা যা সাপোর্ট বা সহায়তা তাকে প্রদান করা দরকার, টোটালটা কিন্তু এর আন্ডারে আছে। এছাড়াও কিছু কম্পোনেন্ট আলাদা করে দেওয়া রয়েছে, বলছে অ্যাপয়েন্টমেন্ট অফ স্পেশাল এডুকেটার্স অর্থাৎ বিশেষভাবে সক্ষমের জন্য বিশেষ শিক্ষক, allowance for general teachers for teaching such children's, teacher training orientation of school administrators, establish of resource room, providing barrier free environment। অর্থাৎ স্টুডেন্ট এবং তাদেরকে শিক্ষার্থীদের শেখানোর জন্য শিক্ষক, তাদের জন্য এখানে কিন্তু এই স্কিমের আন্ডারে বিভিন্ন রকম সহায়তার কথা বলা হয়েছে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা দেখে নিলাম কিছু বিশেষ বিশেষ কি বলবো স্কিম বা ইনিশিয়েটিভের কথা, যেগুলো মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমি এখানে সব সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে দরকারি সবকটা দিতে পারিনি, বিশেষ বিশেষ কিছু দিয়েছি, কারণ সবকটা কভার করা তো একটা ভিডিওর পক্ষে সম্ভব নয়। তো আমি চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে বাকি যে এডুকেশনাল স্কিমগুলো রয়েছে সেগুলোকে কভার করা। আজকের মতো এখানেই, তোমাদেরকে ধন্যবাদ।